বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা ১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামাতের আমির। ঢাকা ১৫ আসনে মিরপুর ডিএনসিসি ওয়ার্ডের ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট ডিএনসিসি ওয়ার্ড ১৬ সহ ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৪১,৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জানাবো ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দরে এগিয়ে না থাকলেও অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করতে পারেননি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসমার্কার প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বেসরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচনের কর্মকর্তারা। এদিকে সাতক্ষীরা ৪, শ্যামনগরে দাঁড়িপাল্লার জয় ২১,০০০ ভোটে বিজয়ী। সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী গাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছে। বেসরকারিভাবে ফলাফল অনুযায়ী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১,০৫,৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার থেকে অনেক ভোট কম পেয়েছে। এবারে জানাবো জামাতের আমির বললেন, আমরা সরকার গঠনের সুযোগ পেলে সব দলকেই সাহায্যকারী হিসেবে নেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম যদি জয়লাভ করতে পারে তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো রংপুর ১ আসনে বিজয়ী জামাতের প্রার্থী। রংপুরের ৬টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। জেলার ৬টি আসনেই এগিয়ে রয়েছে জামাতের প্রার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে আপনি ভোট দিয়েছেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকা ১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে রয়েছেন জামাতের আমির। ঢাকা ১৫ আসনে মিরপুর ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট ডিএনসিসি ওয়ার্ড ১৬ ৬৬টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এতে ৪১,৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০,৩২৬ ভোট। এ আসনে মোট ভোটার ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন, নারী ভোটার ১,৭২,০৯৮ জন এবং তৃতীয়লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনে মোট কেন্দ্র ১২৭। এর আগে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে সারা দেশে ৪২,৭৮৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪:৩০। এদিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় লক্ষ্য করা গেছে। এ অবস্থায় একটি হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে পায়নি এবং এই নির্বাচন
নির্বাচনে সবাইকে আরও একটি ভবিষ্যতের বাংলাদেশ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে নিতে হবে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বলা হচ্ছে। আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এখনই সবাইকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে তিনি কাজ করেছেন সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে এখনই একটি ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। সরাইল উপজেলা ৩৩টি আসনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সরাইল উপজেলার ৩৩ কেন্দ্রে রুমিন ফারহানা ৩১,৭১৩ ভোট, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২,০০০ ভোট। এর আগে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন বলে মনস্থির করেছিলেন, কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিএনপি থেকে তার মনোনয়ন না দেওয়ার কারণে তখন তিনি বিএনপি থেকে সরে যান এবং তিনি স্বতন্ত্র প্রার্থী এবং হাসপতিকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা আমাকে ভোট দিয়েছে এবং এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়লাভ করতে পেরেছি। সারা দেশে যেভাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে কাজ করেছে তাতে করে তাদের দুই দলের যে কেউই ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে এবং প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে বিএনপির নেতৃত্ববৃন্দরাই তারা এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের তথ্যের ভিত্তিতে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ আসনে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা অনেক বেশি এগিয়ে রয়েছেন এবং জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা বিএনপির মতো অতটা এগিয়ে নেই, কিন্তু তারাও ধৈর্য ধরে অপেক্ষা করছে। সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয় ২১,০০০ ভোটে বিজয়ী। সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী গাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১,৫,৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট। এতে ২১,০৩৮ ভোটের ব্যবধানে গাজী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। বাংলাদেশের যেসব জায়গায় জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ জোটগুলো রয়েছে এর মধ্যে অধিকাংশ জায়গায় অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গ সহ যেসব আসন রয়েছে সাতক্ষীরা অর্থাৎ রাজশাহীর অঞ্চলের এই জায়গাগুলোতে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তুলনামূলক একটু এগিয়ে রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকার কিছু জায়গায় এগিয়ে থাকলেও বগুড়ার অধিকাংশ সিটি পেয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। বগুড়ায় ৭টি আসনের ৭টিতেই জয়লাভ করেছে বিএনপি। এ ঘটনায় বিএনপি এখন জামাত ইসলামের থেকে এগিয়ে গেছে। তবে সর্বশেষ ফলাফল জানতে হলে সবাইকে অপেক্ষা করতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সর্বশেষ আগামীকাল সকাল ১০টার দিকে নিরূপণ করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী নির্বাচন কমিশন সেভাবেই কাজ করছে এবং তারা একটি ইনক্লুসিভ ইলেকশনের ফলাফল দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। সরকার গঠনের সুযোগ পেলে সব দলকে সাহায্যকারী হিসেবে চাইব বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশে সব দলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই ভালোভাবে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আগামীর একটি সুন্দর ও ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে আগ্রহী
আগ্রহী। আগামীর যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা অনেক বেশি আগ্রহী এবং সে অনুযায়ী তারা কাজ করছে। একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা যে এক হয়েছে, সেটার অগ্রযাত্রায় দেশের মানুষ প্রত্যক্ষ করছে। তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। পুরো দেশটা আমাদের, সুতরাং দেশের প্রতিটি জায়গায় জায়গায় এসব বিষয়গুলোকে দেখভাল করতে হবে এবং সম্পূর্ণ বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা অনেক বেশি আগ্রহী এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। সেজন্য জামাতের আমির প্রস্তাবনা দিয়েছেন যে জয়ের ব্যাপারে যদি জামাত ইসলাম এগিয়ে যেতে পারে, সেটি হবে আগামীতে একটি সমৃদ্ধির বাংলাদেশের অগ্রযাত্রা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেদিকেই এগিয়ে চলেছেন।